নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে মেষ রাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, ডিসেম্বর মাসের পত্রিকা প্রস্তুত হয়ে গেছে। এই মাসেই তোমাদের সঙ্গে হবে 9টি বড় মর্মান্তিক ঘটনা। ভাবিনি বছরের শেষটা তোমাদের জন্য এতটাই ঝুঁকিপূর্ণ হবে। আজকে আমি ঘোষণা করছি এককের ওপর 11 লাখ টাকা। আমার একটা কথাও ভুল হলে মুখ ফোটা পুরস্কার দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একা থাকেই দেখো, কারণ পুরো ডিসেম্বর মাসের ভয়ঙ্কর চোরাচালান আমি তোমাদের সামনে খুলে দেখাবো। বন্ধুরা, মঙ্গল সাথে জুপিটার আর শনির সাথে বুধ মিলেছে, যার ফলে মাসটা তোমার সঙ্গে এমন ঘটনা নিয়ে আসবে যা তোমার আগামী 7 প্রজন্মকেই নাড়িয়ে দেবে। বন্ধু, বছরের শেষ মাসটা এমনভাবে কেটে যাবে যা তুমি স্বপ্নেও জানোনি। এই 9টা বড় ঘটনা তোমার জীবনের প্রতিটা দিক পুরোপুরি পাল্টে দেবে। বন্ধু, এই পুরো বছর তোমার জীবনে বহু ওঠাপড়া হয়েছে, কিন্তু আমার কথা মনে রাখো, এই শেষ মাসে যা হবে সেটা পুরো বছর ও 11 মাসের ঘাটতি পূরণ করে দেবে। বন্ধু, তুমি এই বছর অনেক আশা করেছিলে, কিন্তু কি হলো? শেষ এসে গেছে আর এখনো তুমি একদম ওখানেই বসে রয়েছো। এই বছর তুমি অনেক কিছু হারিয়েছো, অনেক প্রিয় মানুষকে হারিয়েছো, অনেক বড় দামি জিনিস হারিয়েছো, নিজের শরীর থেকে অনেক কিছু ছাড়তে হয়েছে। বন্ধুরা, জীবনে অনেক বড় ঝামেলা এসেছে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি খুশিও এসেছে, কিন্তু খুশিগুলো এমন ছিল না তোমার প্রত্যাশা মতো। কিন্তু বিশ্বাস করো, বছরের এই শেষ মাসটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দারুণ মাস হতে পারে। শুধু তোমাকে মঙ্গল গ্রহের চাল থেকে সাবধান থাকতে হবে। এই সারা বছরটা অনেক রকম অদ্ভুত ছিল, কিন্তু ডিসেম্বর মাসটা একদম আলাদা। একটা জীবন হতে পারে তোমার জন্য, যেমন কল্পনা করতে পারেননি তেমন ক্ষমতা দেবে। যখন শুনবেন তখন আপনার পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে। বন্ধু, বলেই রাখি, এই মাসে আপনার 3টে বড় সুখ আসবেই, আর সেগুলো ছোটখাটো নয়। এমন সুখ যা শুধু আপনার নয়, আগামী 7 পৌত্র পৌত্রী জীবনও বদলে দেবে। কারণ বন্ধু, যখন শনির দান হয় তখন সে উদারভাবে দেয়, আর এবার শনি এবং বুধ মিলে আপনার উপর দয়া বর্ষণ করছে। শুধু মঙ্গল গ্রহের টোকায় পড়বেন না, তারপর দেখুন জীবনে কি আসে। আসলেই কি অবাক হবে। এই 9টা ঘটনা বেশ ব্যথাবেগপূর্ণ। বন্ধুদের দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সবাইকে তো জানতেই হবে, এই গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করতে পারে। বন্ধুদের, আজ পর্যন্ত আমি যা যা বলেছি তোমাদের জীবনের সবকিছু ঠিক থেকেছে। বন্ধুদের, আজকাল তোমরা যন্ত্রমন্ত্র টোনাটোটকের ব্যাপারেও খুব কষ্ট পাচ্ছ। বন্ধুরা, তোমরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ নিজের পরিবারের মানুষের থেকে। বাইরের লোকের কথা যেন না করি, তোমার নিজেরাই তোমার সুখ এবং শান্তি কেড়ে নিয়েছে। এমনকি তোমার ভাগের খাবারও নিয়ে নিচ্ছে, তোমার থালার রুটিও ছিনিয়ে নিচ্ছে। এমন কিছু নিজেরাই হয়ে যায় বন্ধু, যে তোমার মুখ থেকে খাওয়ার জিনিসটাই ছিনিয়ে নিয়ে যায়। যখন তুমি আশা করো জীবনে যে এবার আমার সুখ আসবে, এবার একটু টাকা দেব, এবার একটা শান্ত জীবনে কাটাবো, ঠিক তখনই বন্ধুদের এমন একটা বিপদ এসে পড়ে, এমন একটা সংকট আসে যে সব কিছুকে শেষ করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, কিন্তু এই ডিসেম্বর মাসটা বিশ্বাস করো, এটা 10টা বড় বড় ভয়ঙ্কর ঘটনার সাথে এমন সুখ নিয়ে আসবে যা তোমার পুরো জীবনের ইতিহাসই বদলে দিবে। বন্ধুরা, আমার কথা যাই শোনো। দেখো বন্ধুরা, এই মাসে তোমার বিয়ে, তোমার মৃত্যু, আপনার জীবনের আসল সুখ দুঃখ, বিশ্বাসঘাতকতা, শত্রু যন্ত্রণা, টোনা টোটকা, এসব এই মাসে চরমে পৌঁছাবে। মানে এই মাসে আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে। দুর্ঘটনা, অসুস্থতা, ঝামেলা সব হতে পারে, কিন্তু সাথে অনেক আনন্দও আসবে। টাকা পয়সা আয় হবে, বন্ধুদের সঙ্গে জীবনের চরম সুখ পাবেন, নারীর সুখ, বিয়ের সুখও অনেক। সাথে একটা কথা বলি, এই মাসে যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে রাজার মতো জীবন কাটাবেন। আর যদি সতর্কতা না নেন তো তোমার জীবনে এমন একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে যে তোমার সঙ্গে তোমার পুরো পরিবারই ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমি বলছি, এই ভিডিওটা একদম সিরিয়াস, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। শুধু তারা এই মাসটা উপভোগ করতে পারবে যারা আজ এই ভিডিওটা পুরোটা দেখবে। কারণ এই মাসের একটা বিশেষ উপায় বলবো, যা যদি তুমি করো তাহলে এই মাসটা দারুণ যাবে, আর যে নতুন বছর আসছে সেটাও খুব ভালো যাবে। কারণ বন্ধু, সব ভালো হওয়ার পরে নতুন কথা শুরু ভালো হয়। যদি এই ডিসেম্বর মাসটা তুমি নিজের জীবনটা সুন্দরভাবে কাটাবে, ভালো সুখ পাবে। এই মাসে কোনো উদ্বেগ বা চাপ থাকবে না। এই মাসে কোনো বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে না।
তাই আমরা নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে পারবো। যদি ডিসেম্বরটাই খারাপ যায় তাহলে বন্ধুদের জানুয়ারি ফেব্রুয়ারির শুরুটাই। একটা কথা বলি, আপনি অনেক কিছু থেকে পালাচ্ছেন, কোনো কাজ নিয়ে হোক বা জীবনে কিছু ভুল হচ্ছে সেখান থেকেও পালাচ্ছেন। কেউ যদি বলে এটা করবেন না বা আপনি এটা ভুল করছেন কিংবা আপনার জীবনে এটা হওয়া উচিত নয়, তবুও আপনি পালিয়েছেন। বন্ধুরা, এই মাসে সবচেয়ে বড় ঘটনা হলো এই মাসে আপনার রাগ আপনার কাউকে কাছের কারোর উপর চিরতরে পড়তে পারে। দূরত্বও বেড়ে যেতে পারে তোমার রাগে। অনেক সময় বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আমি জানি যখন তুমি রেগে যাও তখন সেটা খুব বিপজ্জনকভাবে ধ্বংসাত্মক হয়। সম্পর্ক ভেঙে পড়ে, অনেক দিন পর্যন্ত তুমি আফসোস করো। আসলে তুমি খুবই ভালো মানুষ, কারোর জন্য কখনো খারাপ ভাবো না। সমস্ত কিছু বন্ধুদের সঙ্গে তুমি ভালোই সামলে নাও, কিন্তু যখন তোমার রাগ উগরে পড়ে তুমি সাধারণত সহিষ্ণু। কিন্তু চাপ সহ্য করতে করতে তোমার মধ্যে কোনো রাগ ঝলসে ওঠে, তখন ধ্বংসচক্র শুরু হয়। তবে মনে রেখো, ডিসেম্বর মাসে যতটা সম্ভব নিজের উপর কন্ট্রোল রাখতে চেষ্টা করো, না হলে এই রাগ আপনার জীবন থেকে কাউকে চিরতরে দূরে সরিয়ে দিতে পারে। সেটা হতে পারে আপনার জীবনসঙ্গী, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন, যে কেউ। আর এই রাগটাই আপনার পুরো জীবনকে নাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, আপনার সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের মানুষ নয়, তা হলো আপনার নিজের রাগ। জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনার রাগেই আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। তাই বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুরা নিজের রাগ সামলান। অনেক দিন ধরে আপনার ধারণা হচ্ছে আপনি যা বলেন, যা করো তাই সঠিক বলে ধরে নাও, কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, তুমি অধিকাংশ সময় সঠিক হও না। কখনো কখনো আমাদের ভাবনাই ভুল হয়। যদি এই ডিসেম্বর মাসে তুমি নিজের ভাষায় নিজের ভাগে কন্ট্রোল করতে না পারো, তাহলে যেই নতুন বছর আসছে সেটা তোমাকে একাকিত্বের মধ্যে শুরু করতে হবে। তুমি বেশিরভাগ সময় চুপচাপ থাকো, সবকিছু ভিতরে ভিতরে সহ্য করো, আর এই মাসটাও তোমার ভিতরে অনেক ভারী হবে। অনেক দিন ধরে তুমি জিনিসগুলো সহ্য করছো, অনেক সম্পর্ক সহ্যে, অনেক অপমানও সহ্য করছো। আর্থিক চিন্তায় পিছু পিছু ঘামছে মানুষ, অবহেলা কষ্ট দিচ্ছে। যারা আপনাকে নিজের মনে করছিলেন তারা আপনার সাথে ঠকাচ্ছে। যাদের সময় দিচ্ছেন, যাদের সাহায্য করছেন, তারা আপনাকে অবহেলা করছে। বন্ধুরা, এমন মানুষদের থেকে একটু দূরে থাকুন আর নিজের জন্য কিছু সময় কাটান, কারণ পুরো বছর মানুষের মঙ্গল করতেই কেটেছে আপনার। মানুষকে ভালো বন্ধু মনে করানো আপনাকে খুব ভালো লাগে। বুঝবেন না কেউ খারাপ ভাবুক, আপনি এখানেই আটকে থাকেন। যে যাই ভাবুক ভাবতে দিন, কেউ আপনার ভালোর জন্য নয়। দেখুন, যদি কেউ আপনার খবর নিচ্ছে, যদি কেউ তোমাকে বলে তুই কেমন আছিস, তাতে তো ভালো লাগে। তোমার বন্ধুদের থেকে কিছু সহানুভূতি দরকার, মানে এমন কেউ দরকার যে তোমায় ভালোবাসা দেখাবে, তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে। কিন্তু সত্যি কথা হলো, অনেকেই মিথ্যা ভালোবাসা দেখায়, মিথ্যা সহানুভূতি দেয়। তাই তোমার আসল বন্ধুদের মিথ্যা সহানুভূতি দেখালে তোমার সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। আমি জানি তোমার এমন একজন মানুষ দরকার যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি জানিয়ে দিই, এমন মানুষ অনেকবার তোমার জীবনে এসেছে, কিন্তু তাদের কারণেই তোমার জীবন হাতছাড়া হয়েছে। যে মানুষগুলো বন্ধুরা তোমাদের সবসময় ধোঁকাবাজি করেছে, তোমাদের সঙ্গে ঠকিয়েছে, তোমাদের অনুভূতির সঙ্গে খেলেছে। আর তোমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে বন্ধুরা, তুমি এমন মানুষদের মাফ করো না, বরং বারবার তাদের নিজের জীবনে ঢুকতে দাও। কিন্তু ডিসেম্বর মাসে একটা কাজ করে ফেলো, যতই স্বার্থপর সম্পর্ক থাক, খারাপ করে জীবন থেকে দূরে সরিয়ে দাও। কারণ এই স্বার্থপর সম্পর্কগুলোই তোমাদের আশেপাশে, বন্ধু হোক বা আত্মীয়, যদি তারা থেকে যায় তাহলে আসা বছরও তোমার এই বছরের মতোই কেটেছে। তাই বন্ধুরা, স্বার্থপরতা থেকে দূরে থেকো। দেখো বন্ধুরা, হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, এই মাসটা তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তোমাদের কথা বলার অভ্যাস কতটা তা আমি জানি। যদি কাউকে নিজের মনে করো তাহলে ওর সঙ্গে বেশ ভালোই কথা বলো আর অনেক আলাপও করো, কিন্তু এই মাসে বেশিরভাগ সময় কারো সঙ্গে বেশি কথা কইও না। যতটা সম্ভব নিজের ব্যাপারে চিন্তা করো, নিজের জীবন ভালো করার ওপর মন দাও। সারা বছর তো তোমরা নিজের লোকদের চিন্তায় কাটিয়ে দিয়েছো, বাড়ির চিন্তা, পরিবারের চিন্তা, প্রিয়জনদের চিন্তা, কিন্তু নিজের বেদনা তুমি আর কতদিন নজর এড়িয়ে যাবে? আর এখন বন্ধুরা, আগামী নতুন বছর আসছে না, তাই তোমার নিজেকে উন্নত করতে হবে, নিজেকে শক্তিশালী করতে হবে। তাই এই মাসে তোমার নিজেকে শক্তিশালী করতেই হবে। এই মাসে তোমাদের সবচেয়ে বড় সমস্যা হবে যে তুমি একটু ভিতর থেকে দুর্বল মনে করবে। ভাবনায় ছোটখাটো বিষয়েই তুমি অনেক মন খারাপ করতে পারো। ছোটখাটো বিষয়েই তোমার মনে করবে কাঁদতে ইচ্ছে করছে, মনে হবে যেন আমার কোনো নিজের কেউ নেই। কিন্তু মনে রেখো, এমনটা তোমাকে বোধ করতে নেই।
তোমাকে নিজেকে এমন বানাতে হবে যে মানুষ পাশে থাকুক বা না থাকুক তোমার ওপর তার কোনো প্রভাব পড়বে না। এখন ভাই এবং বোনেরা, এটা ডিসেম্বর, এই মাসে আপনার স্বাস্থ্যের অনেক পরীক্ষা আছে। হ্যাঁ বন্ধুরা, অনেক ধরনের স্বাস্থ্য পরীক্ষা বেশি কষ্ট লাগে। যদি ডিসেম্বর মাসে নিজের কণ্ঠস্বর শোনেননি তাহলে পরবর্তীতে নিজেকেই আফসোস করতে হবে। এখন বলি বন্ধু, একটা ভুল তোমারও আছে, সেটা হলো সময় মতো সব কিছু করতে পারো না। আর যখন কোনো জিনিস হাতছাড়া হয়ে যায় তখন বুঝতে পারো তার গুরুত্ব কই। কেন সময় মতো পাইনি সেটা কই, কেন সময় মতো নিজের করে নিতে পারিনি সেটা কই, হোক সেটা ব্যবসা বা চাকরি। হ্যাঁ, মানুষ হোক বা সম্পর্ক, সবকিছুর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তুমি বন্ধুদের সময়ে সময়ে সবকিছুতে মনোযোগ দাও না। যেখানে পরিশ্রম করতে হবে সেখানে তুমি ঢিলে ঢালা হও। কিন্তু তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছিলাম, ডিসেম্বর মাসে এসব কিছু বন্ধ করে দাও। এই মাসে অনেক সুযোগ আসবে যখন তুমি তোমার জীবন ভালো করতে পারবে। এই মাসে তোমার কাছে সত্যিকার ভালোবাসাও আসবে। এই মাসে বড় অর্থ লাভও হবে। এই মাসে নতুন কোনো শুরু করার সুযোগও আসবে। কিন্তু সবকিছু হবে তখনই যখন সময় মতো সবকিছু করতে পারবে। যদি সময় যেসব কিছুর প্রতি মনোযোগ দিলে ভালো হয়, তা হলো তোমরা যাদের বন্ধু সেসবের প্রতি খেয়াল রাখা। সময় থাকতেই সবকিছুর মূল্য বোঝা থালো, না হলে জিনিসগুলো হাত থেকে সরে যাবে আর তুমি এই বছর কেবলই হাত মুছতে থাকবে। আগামী বছরেও একই কথা হবে। তাই যা আসছে সেটা স্বীকার করো বন্ধু। একটা অভ্যাস আছে, যা পাশে আছে তার কদর করতে পারো না, আর যা নেই তার জন্য হতাশ হও। কিন্তু একটা কথা মাথায় রেখো, যা নেই সেটাই ছেড়ে দাও, কিন্তু যা তোমার কাছে আছে তার অন্তত কদর করো। যখন তোমার কাছে যা আছে সেটা চলে যাবে তখনই তার মূল্য বুঝতে পারবে। বন্ধুরা, এই মাসে হঠাৎ করেই বড় কোনো খরচ আপনাদের সামনে আসতে পারে। টাকা পয়সার ব্যাপারে বলতে গেলে এই মাসে বড় ধরনের খরচ করতেই হবে। হয়তো কোনো অনুষ্ঠান আয়োজনে খরচ করতে হবে, হয়তো কোনো জিনিস কিনতে হবে, কিংবা হাসপাতালে খরচ করতেই হবে। বড় খরচ হবে, আর এই খরচ এমন যে এড়ানো সম্ভব নয়। খরচ করাই হয়, তাই আগে থেকেই প্রস্তুত থাকেন। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে না থাকলেও এই খরচ করতে হবে। আর এই খরচটাই হলো আগামী কিছুদিন তোমাকে বেশ কষ্ট দিতে পারে। তাই আগে ভাগে নিজের একটু প্রস্তুত করে নাও, আর এখানে সেখানে অকারণে টাকা খরচ করার বদনাম বন্ধ করো। ছোট ছোট খরচগুলো মিলে বড় একটা খরচ হয়ে যাবে। তাই এখন যতটা সম্ভব তোমাকে আয়ের দিকে মনোযোগ দিতে হবে, আর সঞ্চয়ের কথাও ভাবতে হবে, কারণ এই মাসটা তোমার জন্য অনেক সমস্যা নিয়ে আসবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের মনেই তো ছিল যে তোমাদের জীবনে কিছু ভুল আছে, কিন্তু তুমি সেগুলোর থেকে পলা দিচ্ছ। তোমার শরীরেও কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তুমি সেটা উপেক্ষা করছো। ওজন বাড়ছে বা যাই হোক, শরীরে কিছু ছোটখাটো সমস্যা হোক বা না হোক, তুমি সেগুলোকে উপেক্ষা করছো আর সামনে বাড়ছে। কিন্তু একটা কথা মনে রাখো, এই উপেক্ষাতেই তোমার শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে, এবং একসময় এমন আসবে যখন চাইলেও তুমি তোমার শরীর ঠিক করতে পারবেন না। তাই যদি এখনো সময় থাকে তাহলে শরীরের খেয়াল নাও, না হলে সামনে সমস্যা বড় রূপ নিলে কোনো অসুখই ঠিক হওয়া কঠিন হবে। ওজন বেশি হলে কমানোও কঠিন হবে। তাই এসব জিনিসের খেয়াল রাখো। ঘুম ঠিক মতো হচ্ছে না তো ভালো করে ঘুমাও। পেট খারাপ থাকলে সেটা ঠিক করার দিকে মন দাও। ভালো খাবার খাও, সুষম আহার করো। দুর্বল লাগছে তো শক্তি বাড়ানোর চেষ্টা করো, কারণ আসন্ন নতুন বছর অনেক কিছু নিয়ে আসছে। এই মাস যতটা সম্ভব নিজের শরীর মনের যত্ন নাও, মানসিক ও শারীরিকভাবে শক্ত হও, কারণ এই নতুন বছরে তুমি এক যোদ্ধার মতো হেসে জীবনের নতুন পথে চলবে আর ভালোভাবেই জীবন কাটাবে। এই মাসে একটা কঠিন সত্য সামনে আসবে, তোমাকে ভিতর থেকে এগিয়ে দেবে। কেউ তোমাকে প্রতারণা করছে, সেটা তো তোমার ধরাই পড়ে যাবে। কেউ আপনার সাথে মিথ্যে বলছে, তো আপনি বুঝে যাবেন। কেউ আপনার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছিল, তো আপনার ধারণা হয়ে যাবে। কারো দুমুখ ভাব আপনার চোখে পড়ে যাবে বন্ধুরা, আর এই জিনিসটা আপনার মনকে অন্দর থেকে কেঁপে উঠিয়ে দেবে। বন্ধু, আপনি নিজেই সেই মানুষের এতটা শক্তি দিয়ে দিয়েছেন যে আপনি দেখতেই পাচ্ছেন না, এখন সে আপনার উপর চড়ে বসে রাজত্ব করছে। তো বন্ধুদের খালাক লাগবে তো হবেই। তাই সত্যিটা হলো, আপনি সবচেয়ে বেশি নিজের ভুল বোঝাবুঝির সঙ্গে প্রেম করেন। দেখুন, অনেকে এই বছর তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো নিয়েও হয়রানির মধ্যে ছিলেন। হ্যাঁ বন্ধু, আমি জানি আপনি ভাবেন অথবা না ভাবেন, তোমার সমস্যা হচ্ছে বিশেষ করে কালো দৃষ্টির কারণে, যেটা তোমার বাড়িতে আসে। কিন্তু যখন তারা তোমাকে খুশি দেখতে পায়, তোমার পরিবারকে সুখী দেখতে পায়, তখন তারা ভিতরে ভিতরে টক লাগতে শুরু করে, কারণ তাদের জীবনে এতখানি সুখ থাকে না। আর যখন তারা তোমাকে সুখী দেখে, তখন তাদের মধ্যে জেল্লা সরকনা জন্মায়, আর সেই জেল্লা সরকনা তোমার জীবনের সুখগুলোকে শোকের মধ্যে বদলে দেয়। ঝগড়া গন্ডগোল হয়, আশা ভাগ্য ফিরে ফিরে যায়।